আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকের শখের রান্নাঘরে থাকছে আচার, গরুর মাংসের আচার। প্রথমে আমরা কয়েকটি গরুর মাংস পিস করা নিয়ে নিব। এগুলা ভালোভাবে আমরা পিস করে নেব, ছোট ছোট পিস করে নিয়ে এটা আমরা একটি হাঁড়িতে বসিয়ে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, পরে আদা বাটা, তারপর রসুন বাটা। এগুলো দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো এবং তারপর দিব আমরা বাখরের গুঁড়ো মানে ধনিয়া গুঁড়ো। এখন এগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে তার মধ্যে দিব তেল, 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব গোটা মশলা, তারপর দিয়ে দিব তেজপাতা। তারপর এগুলা মেখে নেব, একসাথে মিশিয়ে নেব। এটাকে আমরা নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিয়ে এটাকে আমরা কয়েক মিনিটের জন্য, মানে 10 থেকে 20 মিনিটের জন্য কষিয়ে নেব। তারপর আমরা একটি বাটিতে মরিচ এবং বাখর এবং 5 ফোড়ন নিয়ে ভেজে নেব, একসাথে ভেজে নিতে হবে, হালকা হালকা করে ভেজে নেব। তারপর আমাদের কষিয়ে নেওয়া সেই মাংসটাকে আমরা আবার নাড়াচাড়া করতে হবে। তারপর এটা আমরা নাড়াচাড়া করব, নাড়াচাড়া না করলে লেগে যাবে। তারপর আমরা একটি কড়াইয়ে 2 কাপ পরিমাণ তেল নিয়ে নেব, সরিষার তেল নিয়ে নিব। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব কয়েকটি শুকনো মরিচ। এটিকে আমরা ভেজে নেব, ভেজে নিতে হবে। এটি লাল লাল হয়ে আসলেই এটি আমরা ছেঁকে তুলে নেব। ছেঁকে তুলে নেওয়া হলে আমরা এর মধ্যে দিয়ে দিব আস্তা রসুন। তারপর এটাকে আমরা ভাজতে হবে, ভাজতে থাকবো। আমরা এটাকে নাড়াচাড়া করতে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের বাটা, রসুন বাটা এবং আদা বাটা। এগুলা দেওয়া হয়ে গেলে এটাকে আমরা আবারও নাড়াচাড়া করতে শুরু করব, নাড়তে হবে। নাড়া শেষ হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে সরিষা বাটাটা দেওয়া প্রয়োজন। মাংসের আচার বানাতে সরিষা বাটা দিতেই হবে। তারপর এর মধ্যে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, বাখরের গুঁড়ো। এই সব গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে, তারপর এটা আমরা নাড়াচাড়া করতেই থাকবো। তারপর দিয়ে দিব আমাদের কষিয়ে নেওয়া সেই মাংসটুকু। এখন মাংসটুকু দিয়ে তারপর আমরা এটা নাড়াচাড়া করতে শুরু করব। নাড়াচাড়া করতেই হবে যাতে না লেগে যায়, এটা থেকে যাতে পানিটা বের হয়ে শেষ হয়ে যায়। মাংসটা থেকে যে একটা রস বেরোয়, যাতে সেই স্বাদ রসুনটা দেওয়া প্রয়োজন। তারপর দিয়ে দেবো আমরা তেঁতুল থেকে আমরা তেঁতুলটাকে চেপে তার থেকে রসটা নিয়ে এই আচারের মধ্যে দিয়ে এটাকে নাড়তে হবে। নাড়তে আমরা শহীদ হয়ে যাব। তারপর এর মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলার গুঁড়ো, মরিচ, বাখর ও 5 মশলা। তারপর এর মধ্যে দিয়ে দেব আমরা চিনিটা দিয়ে দিতে হবে, না হলে বেশি ঝাল লাগবে। তারপর এটাকে দিয়ে দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমাদের ভেজে রাখা সেই 5 ফোড়নের মরিচের গুঁড়োগুলো, সেগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব এখন এটাকে আমরা নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে দিয়ে দেবো আমাদের ভেজে সেই শুকনো মরিচ দিয়ে, তারপর এটা আমরা আবারও নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে শহীদ হয়ে যাব। তার মধ্যে আমাদের আচারটা তৈরি হয়ে যাবে। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, না হলে আমাদের চ্যানেল ডাউন। আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।